ধানবাদ কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ভারতের কয়লার রাজধানী নামে পরিচিত বহুদিন ধরে। তবে বর্তমানে এই জায়গাটা আরও কিছু বিশেষ কারণে পর্যটকদের মন ছুঁয়ে নিয়েছে, আর সেগুলি হলো ভাটিন্দা ওয়াটারফলস, তোপচাঁচি লেক এবং চিটাইধাম রামরাজ মন্দির। তবে এই জায়গাগুলোর ভিডিও আমরা নিয়ে আসবো আগামী পর্বে। এই পর্বে আমি আপনাদের দেখাবো দুর্গাপুর থেকে ধানবাদ যাওয়ার রোড ট্রিপের একটা ভিডিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজ 6 তারিখ, 6ই আগস্ট 2026। আর আজ কিন্তু সকাল থেকে নেমেছে প্রচণ্ড বৃষ্টি। মেনলি এই বৃষ্টির ওয়েদারটা যে থাকবে সেটা আমি মোটামুটি এক সপ্তাহ আগে নোটিফিকেশান পেয়েছিলাম, মানে যেরকম ওই গুগল ওয়েদারে যে দেখা যায় সেই ওয়েদারে দেখে। তো তখনই একটা প্ল্যানিং করেছিলাম যে আজকে আমরা একটা ধানবাদ ট্রিপ করব। ধানবাদ মানে তোপচাঁচি, ভাতিন্দা ওয়াটারফলস, এই দুটো মেনলি। তো সেই মতো আজকে কিন্তু আমাদের সকালের যাত্রা শুরু হচ্ছে। আজ এই যাত্রাপথে আমরা 5 জন আছি। আমি আছি, স্যার আছে, নয়ন, রতন, আর হচ্ছে আমার সঙ্গে যে থাকে সায়ন। তো আমরা মোটামুটি 5 জন রয়েছি। আর এই মুহূর্তে একবার আপনাদেরকে চারিদিকের ওয়েদারটা দেখিয়ে দিই। এই হচ্ছে চারিদিকে এরকম বৃষ্টি চলছে, চারিদিকে এইরকম মুষলধারে বৃষ্টি। আজকে সারাদিনই বৃষ্টির ওয়েদার রয়েছে। এখন ধানবাদে গিয়ে তোপচাঁচি লেকে কীরকম বৃষ্টি হবে আমি জানি না। এইখানে রয়েছে স্যার বসে রয়েছে, অ্যাকচুয়ালি এই যে স্যার বসে রয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। তো এই যে ধানবাদ ট্রিপ হচ্ছে, এই ট্রিপের মূলত 3খানা ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন, মানে 3টে ভিডিও পরপর আসবে। প্রথম ভিডিও থাকবে দুর্গাপুর টু ধানবাদ রোড ট্রিপের ভিডিও। বর্ষাকালে রাস্তার মানে পরিস্থিতি কেমন সেই পুরোটাই আমি প্রথম ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। দ্বিতীয় ভিডিওতে থাকবে হচ্ছে তোপচাঁচি, ভাটিন্দা ওয়াটারফলস, বিরসা মুন্ডা পার্ক আর যে রাম মন্দির রয়েছে। এই 4টে জায়গাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে জানি না, যেহেতু বৃষ্টি প্রচণ্ডভাবে পড়ছে, কতটা কোন জায়গায় কতটা ঢুকতে পারবো সেগুলো আপনাদের সামনে মানে রাখবো, সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবো। আর 3 নম্বর যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে ইচ্ছা আছে যে যেখানে খাওয়া দাওয়া করব সেই যে কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা একটা ভালো ধাবাতে খাওয়া দাওয়া করব, আর তার ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। মোটামুটি ঘড়ির কাঁটায় এখন 8:30 বেজে গেছে। আমরা তাড়াতাড়ি করে বেরাবো। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সায়ন, রতন এদের সবাইকে ঘর থেকে তুলতে হবে। চলুন গাড়িতে যাই, তারপরে গাড়িতে বসেই শুরু করছি। তবে আজকের ভিডিও থাকছে দুর্গাপুর টু ধানবাদ রোড ট্রিপ। রতন আর সায়নকে তুলে গাড়ির চাকা যখন সিটি সেন্টারের দিকে গড়ালো, তখন ঘড়ির কাঁটায় সময় বলছে সকাল 8:30। আর এই মুহূর্তে আমরা পেরাচ্ছি দুর্গাপুরের গ্যামন ব্রিজ। এই মুহূর্তে ক্রস করছি আমরা গ্যামন ব্রিজ মোড়। তো গ্যামন ব্রিজের এই জায়গাটা রাস্তাটা এত খারাপ, এই জায়গার রাস্তা প্রচণ্ড খারাপ। আর এইটুকুনি না, বৃষ্টি বেশ ভালোই হয়েছে, কিন্তু তার মধ্যেও এই রাস্তা হয়ে গেছে প্রচণ্ড খারাপ। আর এই হচ্ছে গ্যামন ব্রিজ, সামনে হচ্ছে আমাদের গ্যারেজ মোড়। সেখান থেকে আমরা ডিবিসি মোড় হয়ে আমরা বাঁদিকে চলে যাব আসানসোলের দিকে। রোড ট্রিপে আমাদের ওডোমিটার আমরা 0 করে নিয়েছিলাম। এই মুহূর্তে ঘর থেকে আমরা চলেছি মোটামুটি 10 কিলোমিটারের মতো, যদিও রতনকে আর সায়নকে আমাকে তুলতে হয়েছে। তো সেইখানে মোটামুটি 3-4 কিলোমিটার গেছে। তো ওই অ্যাপ্রক্স 6 কিলোমিটার আমরা বাড়ি থেকে এগিয়েছি। সামনে হচ্ছে গ্যারেজ, এই হচ্ছে আমাদের গ্যারেজ। আর এই ডান দিকে চলে যাচ্ছে SBSTC গ্যারেজটা আর কি। তো এরপরে আমরা সোজা যাব, সোজা গেলে হচ্ছে ডিবিসি মোড় থেকে আমরা বাঁ দিকে চলে যাব একদম সোজা NH-19 ধরে আসানসোলের দিকে। সামনেই হচ্ছে আমাদের ডিবিসি মোড়টা আমাদের খুব সুন্দর করেছে। সামনে আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, একটা মূর্তি টাইপের করেছে, যেটা ভিক্টোরিয়ার উপরে থাকে সেই রকম একটা মূর্তি টাইপের করেছে। এটা কিন্তু মেনলি ফোয়ারা হয় সন্ধ্যাবেলা, এখানে বেশ লাইটিং দিয়ে ফোয়ারা হয়। আর যেটা শুনেছিলাম যে এই জায়গাটাতে বিশ্ব বাংলার মতো একটা হোটেল করার কথাবার্তা চলছে, বাট সেটা শুনেছিলাম আমরা 2025-এ, মানে আমাদের পূর্ববর্তী সরকার থাকাকালীন। নতুন সরকার কতটা কি করবে আমি জানি না। আর এই সোজা মানে বাঁ দিকে চলে গেল হচ্ছে আসানসোল। আর আপনাকে যদি বর্ধমানের দিকে যেতে হয় এখান থেকে, তাহলে এই যে ইউ টাইপের যে ব্রিজটা রয়েছে, ওভারব্রিজটা, এই ইউ টাইপের ওভারব্রিজ দিয়ে ওই লেনে গিয়ে আপনাকে সোজা যেতে হবে বর্ধমান। আর আমরা চলে যাব হচ্ছে বাঁ দিক দিয়ে, ইউ টাইপের এটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বর্ধমানের দিকে বা সিটি সেন্টারের দিকেও আপনি যেতে পারবেন। আর আমরা চলে গেলাম এইটা দিয়ে সোজা একদম আসানসোল। এই মুহূর্তে ক্রস করছি আমরা পলাশডিহা, মানে নিচ দিয়ে চলে গেল হচ্ছে পলাশডিহা।
বাঁ দিকে চলে গেল পলাশডিহা, ডান দিকে চলে গেল হচ্ছে সিটি সেন্টারের দিকে। আর সামনে যে একটা বড় ফ্ল্যাট দেখা যাচ্ছে এটা হচ্ছে দত্ত টাওয়ার। দেখুন একদম আমাদের মানে জিটি রোডের উপর দিয়ে, এটা দুর্গাপুরের আইকন বলা যায়, জিটি রোডের উপর দিয়ে এই দত্ত টাওয়ার্সে যারা থাকে তারা মানে সারাদিনই এই জিটি রোডের উপরের যে ভিউটা সারাদিনই তারা পায়। সামনাসামনি রয়েছে হচ্ছে জাংশন মল, একদম দত্ত টাওয়ার্সের সামনাসামনি হচ্ছে জাংশন মল, পাশে বেদা হসপিটাল, সব একদম এই জায়গাটা হচ্ছে পুরোপুরি একদম মানে সিটি এলাকা তো বটেই, মানে সমস্ত কিছু এই এক জায়গায় রয়েছে। সামনে রয়েছে হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল ডান দিকে, আর এর নিচ দিয়ে চলে গেল হচ্ছে গান্ধী মোড়। এই মুহূর্তে আমরা রয়েছি ভিরিঙ্গি মোড়ে, আর এইখান থেকে উঠলো হচ্ছে নয়ন। এখানে রয়েছে স্যার, এই রতন, সায়ন, আর এইদিকে হচ্ছে নয়ন। আর এইখানে রতন কত কিছু জিনিস নিয়েছে দেখা একবার। এইগুলো হচ্ছে আজকে রতন নিয়ে রেখেছে, না চিন্তা করবেন না, এগুলো খালি মানে এই জিনিসগুলোই খালি খাওয়া হবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকটা টাইম হয়ে গেছে, মোটামুটি 9:34 বাজে। আমাদের টার্গেট ছিল 10:30টার মধ্যে আমরা ধানবাদ ঢুকে যাব, বাট সেটা তো সম্ভব হবে না। আর তো এবার তাড়াতাড়ি করে এগাই, একদম ডাইরেক্ট আসানসোলে গিয়ে আমরা আবার ক্যামেরা আপনাদের সামনে খুলছি। ভেবেছিলাম আসানসোলে গিয়ে ক্যামেরা অন করব, কিন্তু আমরা যখন দুর্গাপুরের এয়ারপোর্ট ক্রস করছিলাম তখন সেই লোকেশনটা আপনাদের সামনে না তুলে ধরলে সেটা অন্যায় হতো। এই মুহূর্তে আমরা ক্রস করছি দুর্গাপুরের এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এই মুহূর্তে ক্রস করছি আমরা অন্ডাল। এবার বাঁ দিক থেকে আপনি যদি আমাদের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেতে যান, যেটা দুর্গাপুরে অবস্থিত, তাহলে আপনাকে এই বাঁ দিক থেকে সার্ভিস রোড ঢুকতে হবে। বাট আমরা তো কাজী নজরুল ইসলাম যাব না, মানে এয়ারপোর্টে যাব না, আমরা একদম ডাইরেক্ট মেন রোড ধরে বেরিয়ে যাব। বাঁ দিক থেকে গিয়ে আর কিছুটা গিয়েই তারপরে হচ্ছে মানে এই রোডটা দিয়ে গিয়েই হচ্ছে কাজী নজরুল এয়ারপোর্ট। আর এর আগে কিন্তু আমরা শিবশক্তি ধাম পার করলাম, অ্যাকচুয়ালি সেই মুহূর্তে ক্যামেরা অন করা হয়নি। এই মুহূর্তে ক্রস করছি আমরা কাজোড়া, অন্ডালের যে কাজোড়া, সেই কাজোড়া ক্রস করছি। আর এই সামনে দিয়ে না একটা রেল লাইন গেছে, মানে নিচ দিয়ে, এই ওভারব্রিজটার নিচ দিয়ে একটা রেল লাইন গেছে। আমি মেনলি জানি না যে রেল লাইনটা ঠিক কোন দিকে গেছে, মেবি কোনো ইন্ডাস্ট্রিতে গেছে, কেননা এই সাইডে প্রচুর কয়লার ইন্ডাস্ট্রি রয়েছে, কয়লা খনি বা কয়লা বিভিন্ন তোলা ঠোলা হয়, এই টাইপের ব্যাপারগুলো রয়েছে। এই যে ঠিক এর নিচটা দিয়ে একটা রেল লাইন গেছে, এর নিচটা দিয়ে রেল লাইন গেছে। আমি ঠিক জানি না যে আদেও এটা কোন দিকে গেছে। যদি দুর্গাপুর থেকে বা অন্ডাল থেকে কেউ দেখে থাকেন, যদি আপনারা জানেন যে এটা ঠিক কোন দিকে গেছে বা এই রেল লাইনটা অ্যাকচুয়ালি কোথাকার রেল লাইন, তাহলে কিন্তু একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর এরপরে রয়েছে হচ্ছে আমাদের পাঞ্জাবি মোড়, রানীগঞ্জের পাঞ্জাবি মোড় পের করে তারপরে হচ্ছে আসানসোল। তারপরে আসানসোলের পর থেকে কিন্তু আমি রাস্তা ঠিক চিনি না, আমাকে আসানসোলের পর থেকে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম আসানসোল ঢোকার মুখে। এই সোজা গিয়ে বাঁ দিকে গেলে হচ্ছে আসানসোল 8 কিলোমিটার, আর ধানবাদ হচ্ছে 70 কিলোমিটার। মোটামুটি আমাদের এখনও ড্রাইভ করতে হবে আরও প্রায় ওই 90 কিলোমিটারের কাছাকাছি ড্রাইভ করতে হবে। চলুন এগাই, তারপরে দেখি যে কোন দিকে রাস্তাটা যাচ্ছে, আর সেই পুরোটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকবো। এই পা দিকে চলে গেল হচ্ছে আসানসোল, স্বাগতম ভ্রাতৃত্বের শহর আসানসোল। আর আপনারা যদি ঘাগরবুড়ির মন্দির যান, ঘাগরবুড়ির মন্দিরেও কিন্তু আপনাদেরকে এই আসানসোলেই ঢুকতে হবে, মানে আসানসোলটা পেরিয়ে সোজা জিটি রোড ধরে আপনারা যাবেন না, তাহলে কিন্তু আপনাদেরকে অনেকটা ঘুরে আসতে হবে। এই আসানসোলেই ঢুকতে হবে আপনাদেরকে ঘাগরবুড়ির মন্দির যেতে গেলে। আমি দেখাবো, সামনেই ঘাগরবুড়ির মন্দিরটা দেখা যাবে, একদম বাই রোডের উপর থেকে ঘাগরবুড়ির মন্দিরটা দেখা যাবে। আর এখান থেকে আরও মোটামুটি 80-85 কিলোমিটারের মতো আমাদের ড্রাইভ করতে হবে, তারপরে কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো ভাটিন্দা ওয়াটারফলস। চলুন এগাই, আর এই ডান দিক করেই দেখা যাবে হচ্ছে ঘাগরবুড়ির মন্দির। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আশা করছি ওই চূড়াটা, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আশা করছি। ওই সাইড দিয়ে গেলে তখন তো খুব ভালোভাবেই দেখা যেত,
মানে আপনাদেরকে যদি ঘাগরবুড়ি মন্দিরে আপনারা যান তাহলে কিন্তু আপনাদেরকে আসানসোলের যে বাইপাসটা সেই বাইপাস দিয়ে ঢুকতে হবে। আর এখন আমরা চলে যাব সোজা একদম ধানবাদের দিকে। এই মুহূর্তে আমরা আসানসোলকে বাঁ দিকে রেখে আমরা সোজা যাচ্ছি ধানবাদের দিকে। আর এইখান থেকে কিন্তু আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। মোটামুটি দুর্গাপুরে আমরা আর বৃষ্টি পাইনি, কিন্তু এই আসানসোলকে ক্রস করার পরেই কিন্তু আমরা আবার ঝিরঝিরে একটা বৃষ্টির পরিবেশ পাচ্ছি। আর এই সাইডে কিন্তু এরকম বৃষ্টি সাধারণত হয়েই থাকে, কেননা এদিকে যত যাব আমরা এই সাইডটা একটু পাহাড়ি এলাকা। আর পাহাড়ি এলাকা যে সেটা কিন্তু রাস্তার মানে নেচারেই বোঝা যাচ্ছে। আরে এখানে তো প্রচুর জ্যাম পড়ে গেছে আবার। বাড়ি থেকে আমরা এসছি প্রায় 60 কিলোমিটার। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সুদি মোড়ে। আর সুদি মোড়, সুদি যাই হোক এরকম কিছু একটা। আর এটা হচ্ছে কিন্তু আমাদের বেঙ্গলের লাস্ট বর্ডার, মানে এরপরে কিন্তু আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। এই হচ্ছে একটা চায়ের দোকান। এই চায়ের দোকানে আমরা একটা টি ব্রেক নিলাম, সবাই একটা করে বিস্কুট নিল স্যারের তরফ থেকে। যেহেতু অনেকে আমরা আসছি, আমাদের ধানবাদ পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি যা দেখা যাচ্ছে 12টা সাড়ে 12টা আরামসে বেজে যাবে। তো যাই হোক অসুবিধা নেই, এখান থেকে চা খাবো, চা ফা খেয়ে একদম থ্রু বেরাবো হচ্ছে ধানবাদের উদ্দেশ্যে। মানে প্রথম আমাদের আজকের যে জার্নিটা বা যে ট্যুরটা সেটা এরকম হবে। প্রথম আমরা যাব হচ্ছে ভাটিন্দা ওয়াটারফলস, ওখান থেকে তোপচাচি, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব, তারপরে বিরসা মুন্ডা পার্ক যাব, আর লাস্টে রাম মন্দির দেখে আমরা থ্রু রিটার্ন করব দুর্গাপুর। যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করি, খাওয়া মানে হালকা একটু টি ব্রেকটা শেষ করি, তারপরে আবার এগাবো। এখান দিয়ে চা নিলাম, চা মোটামুটি বিশাল কিছু টেস্ট নাই চায়ের, ওই মোটামুটি মানে রাস্তার ধারে চা যেরকম হয় আর কি সেরকম। চাটা শেষ করি, তারপরে থ্রু বেরাবো হচ্ছে একদম ভাটিন্দার দিকে। চারিদিকের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে এন্ট্রি করছি হচ্ছে ঝাড়খণ্ডে। দেখুন চারিদিকে আস্তে আস্তে বিভিন্ন পাহাড়ের দৃশ্য ভেসে উঠছে চোখের সামনে। রয়েছে কয়লার খাদান, মানে আমরা ধানবাদের দিকে এগাচ্ছি। মেনলি ধানবাদ হচ্ছে কোলফিল্ড ইন্ডিয়ার। আর এখনো বেশ কিছুটা যেতে হবে, তবে আস্তে আস্তে ভূপ্রকৃতি কিন্তু নিজের চরিত্র পরিবর্তন করতে শুরু করে দিয়েছে। সামনে ধানবাদের পোটাটা দেখুন, ধানবাদ রয়েছে হচ্ছে সোজা গেলে হচ্ছে ধানবাদ, আর এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে মাইথন। যদি কখনো মাইথন যেতে হয় এই সোজা এসে ডান দিকে যাচ্ছে হচ্ছে মাইথন। আর আস্তে আস্তে ভূপ্রকৃতি কিন্তু নিজেকে পরিবর্তন করতে শুরু করেছে। আশেপাশে প্রচুর পাহাড়, মানে ছোট ছোট টিলা টাইপের, সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এই সামনেটা আমি জানি না বৃষ্টি হচ্ছে কিনা, আর ক্যামেরাতে কতটা আসছে আমি সেটাও জানি না। সামনেটা কিন্তু একদম সাদা হয়ে রয়েছে, মেবি বৃষ্টি হচ্ছে হয়তো, জানি না। তবে ওয়েদার কিন্তু এখনো অবধি খুব সুন্দর। সকালবেলা বেরোনোর সময় যেটা ভেবেছিলাম যে ওয়েদারটা অতটা সুন্দর হবে না, কিন্তু সেটা নয়, ওয়েদার কিন্তু বেশ সুন্দর। আর এইবারে কিন্তু আমরা ক্রস করছি হচ্ছে বরাকর নদী, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ আর ঝাড়খণ্ডের শুরু। এই হচ্ছে বরাকর নদী। ডান দিকে হচ্ছে কিন্তু বরাকর রেল লাইন আছে ডান দিকটাতে। যখন আমি বোকারোতে মানে ডিউটিতে যেতাম, আমি প্রতি সপ্তাহে এই লাইনটাকে ক্রস করতাম। এই ডান দিকটা হচ্ছে বরাকর মানে ট্রেন লাইন। যদি এই মুহূর্তে কোনো ট্রেন যেত তাহলে হেভি একটা সিন কিন্তু আমরা দেখতে পেতাম। ওই একদম ওই সাইড দিয়ে কিন্তু ট্রেন লাইন গেছে। আর নদী এখন মোটামুটি ভর্তি, বর্ষা ঢুকে গেছে ঠিকই, কিন্তু নদী এখন সেইভাবে ভর্তি হয়নি, মোটামুটি ভর্তি। আর এই প্রবেশ করলাম আমরা ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ড প্রবেশ করার সঙ্গে সঙ্গে চারিদিকের ওয়েদারটা দেখুন, চারিদিকে গাছপালা ভর্তি। এমনি এমনি ঝাড়খণ্ডকে মানে বনের রাজ্য বলা হয় না, চারিদিকে গাছপালায় ভর্তি। আর সামনে মনে হচ্ছে চেকপোস্ট রয়েছে। আর এইখান থেকে কিন্তু রাস্তাঘাটও অন্য রকম হবে, মানে এইটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড রাজ্যের, ঝাড়খণ্ড স্টেট গভর্নমেন্টের আন্ডারে সমস্ত কিছু। চলুন এগিয়ে যাওয়া যাক ধানবাদের উদ্দেশ্যে, ভাটিন্দা ফলসের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের প্রথম টোল গেট। ঝাড়খণ্ডে ঢুকে আমরা আমাদের প্রথম টোল গেটে আসলাম।
মেনলি একটাই টোলগেট আশা করছি পাবো, আর কোনো টোলগেট নাই, একটাই টোলগেট। এবার কত টাকা করে কাটছে সেটা কিন্তু পরে আমি বুঝতে পারবো। আর এখান থেকে ধানবাদ হচ্ছে 42 কিলোমিটার, আর মাইথন ড্যাম কিন্তু এখান থেকে মাত্র 5 কিলোমিটার। মাইথন ড্যাম আমরা আসানসোল হয়েও যেতে পারি, সেক্ষেত্রে এই টোল ট্যাক্সটা দেওয়ার প্রয়োজন পড়ে না। আসানসোল হয়ে আসানসোলের ভিতর থেকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মাইথন ড্যাম যাওয়া যায়। কিন্তু এটা হচ্ছে আমরা একদম এনএইচ ধরে আমরা মাইথন ড্যাম যাচ্ছি। এই মুহূর্তে আমরা প্রায় 95 কিলোমিটার এসছি, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে ধানবাদ। আর বাঁ দিকে এই যে ডিভাইডারটা রয়েছে এখান দিয়ে বাঁ দিকে মানে সার্ভিস রোড দিয়ে চলে যাচ্ছে কাঁকড়াবাদ। আর মোটামুটি 35 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। আর 35 কিলোমিটার পরে কিন্তু মানে 35 কিলোমিটার জার্নি করলে আমরা মোটামুটি ভাটিন্দা ফলস পৌঁছে যাব। ওয়েদার কিন্তু খুব মনোরম ওয়েদার রয়েছে, যেটা ভয় পেয়েছিলাম সকালবেলা সেই ওয়েদারটা একদম নাই। মেঘলা ওয়েদার, বাট কোনো বৃষ্টি পড়ছে না। আর এই ওয়েদারে আশা করছি ভাটিন্দা ফলসে যে জলরাশি সেটা প্রচুর পরিমাণে থাকবে। এগাই। আর তবে হ্যাঁ, আরেকটা কথা বলার, সেটা হচ্ছে রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা, কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নেই। আমরা সেই দুর্গাপুর থেকে শুরু করে এখনো অবধি কিন্তু সোজা রাস্তাতে আছি, একদম এনএইচের উপর দিয়েই এসছি, কোনো রকম কোনো প্রবলেম নাই রাস্তাতে। রাস্তা সম্পূর্ণ ভালো। খালি দু জায়গাতে রাস্তা মানে বেঙ্গলের মধ্যে থাকাকালীন দু জায়গাতে রাস্তাতে কাজ হচ্ছিল, সেইখানে একটুখানি জ্যাম রয়েছে। বাকি রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম মাখনের মতো রাস্তা। গোবিন্দপুর ঢোকার আগে মানে গোবিন্দপুর থেকে আমরা বাঁ দিক নেব, তার আগে এইখানে দেখুন এরকম জ্যাম পড়ে গেছে। আমরা হাইওয়েতেই ছিলাম, কিন্তু এই জ্যামের জন্য সমস্ত ছোট গাড়ি এই সার্ভিস রোড দিয়ে ঢুকে গেল। প্রচণ্ড জ্যাম পড়েছে, জানি না কি হয়েছে, কিন্তু এই রকম এই লেভেলের জ্যাম হাইওয়ের উপরে অনেকটা মানে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মনে হচ্ছে জ্যাম পড়ে রয়েছে, তার বেশি ছাড়া কম না। জানি না কি হয়েছে, মেবি কিছু সেরকমই হয়েছে সিরিয়াস, যার জন্য এই জ্যামটা পড়েছে। আর অধিকাংশ ছোট গাড়ি কিন্তু এই সার্ভিস রোড হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরাও সার্ভিস রোড ধরলাম, আর মোটামুটি 4.5 কিলোমিটার যাওয়ার পরে গোবিন্দপুর, সেখান থেকে কিন্তু আমাদেরকে বাঁ দিকে নিয়ে নিতে হবে। গোবিন্দপুর থেকে আমরা লেফটে নিয়ে নিলাম ভাটিন্দা ফলস। গোবিন্দপুর থেকে একদম এক্সট্রিম লেফট, যেটা প্রথম লেফট পড়বে সেই লেফটটাই আপনারা নেবেন। অ্যাকচুয়ালি ওই জায়গাতে এতটা জ্যাম ছিল আর আমরা ঠিক বুঝতে পারছিলাম না বলে সেই মুহূর্তে ভিডিওটা অন করা হয়নি। গোবিন্দপুরটা পেরাবেন, একদম এক্সট্রিম লেফট যেটা পড়বে সেটাই আপনারা নিয়ে নেবেন। এই জায়গাটাতে কিন্তু তুলনামূলকভাবে এই জায়গাতে জ্যাম নাই একদম, বাট এতক্ষণ যে রাস্তা দিয়ে আমরা আসলাম প্রচণ্ড জ্যাম ছিল। আর এইখানে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়েছে। এইখানে দেখুন 11 কিলোমিটার হচ্ছে ধানবাদ রেলওয়ে স্টেশন, 58 কিলোমিটার হচ্ছে বোকারো, পুরুলিয়া হচ্ছে 101 কিলোমিটার, রাঁচি হচ্ছে 168, ডুমরি হচ্ছে 58 কিলোমিটার। এই রোডটা কিন্তু একদম চলে যাচ্ছে বোকারোতে। অর্থাৎ আমরা যদি বোকারো রাঁচি যেতে যাই তাহলে কিন্তু আপনাদেরকে এই গোবিন্দপুর থেকে পুরোপুরি বাঁ দিকে নিতে হবে। সামনে হচ্ছে পুরুলিয়া, আর সামনের ওয়েদারটা দেখুন। সামনে ওটা জানি না কোনো কি পাহাড় নাকি আমি জানি না, একদম কিন্তু সাদা হয়ে রয়েছে। এখানটা কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টিটা ধানবাদ থেকেই আমরা পেলাম। সোজা হচ্ছে রেলওয়ে স্টেশন, আর এটা কিন্তু মেনলি আমরা পুরোপুরি একদম ধানবাদ সিটিটার মধ্যে প্রবেশ করেছি। সামনে বিরসা মুন্ডা স্ট্যাচু, আর এখান দিয়েই কিন্তু আমাদেরকে ঢুকে যেতে হবে ডান দিকে ভাতিন্ডা ফলস যাওয়ার জন্য। এই হচ্ছে বিরসা মুন্ডা স্ট্যাচু, আর এখান দিয়ে আমরা যাব হচ্ছে ভাতিন্দা ফলস। আর এইখানে রোডটা দেখুন, কি মারাত্মক রোডটা। বোকারো 91 কিলোমিটার, সরি বোকারো 51 কিলোমিটার, ভুল বললাম। বোকারো 51 কিলোমিটার, জামশেদপুর হচ্ছে 174, বিনোদ বিহারী চক হচ্ছে 8 কিলোমিটার, কানহো চক হচ্ছে 20 কিলোমিটার। আর এইখানকার রোডটা কিন্তু একদম মস্ত একটা রোড, পুরো চকচক করছে রোডটা, পুরো মাখনের মতো। মাঝখানে ওই জায়গাটাই খালি আমরা জ্যাম পেলাম, খুব বড় রকমের জ্যাম ছিল জায়গাটাতে, জানি না কোন কারণে জ্যাম অনেকটাও জায়গা জ্যাম ছিল। কিন্তু এই বাঁদিকে চলে যাচ্ছে ধানবাদ স্টেশন, আর আমরা যাব হচ্ছে সোজা। কিন্তু এখানে একটা চৌরাস্তার মোড় দেখুন,
এখানে কোনো রকম কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, কেন নাই আমি জানি না। একটা চৌরাস্তার মোড়, না সিগন্যাল আছে না এখানে কোনো ট্রাফিক পুলিশ রয়েছে। একটা চৌরাস্তার মোড়, যে যার মতো ইচ্ছা চলে যাচ্ছে। আচ্ছা, ওই যে সোজা হচ্ছে বিরসা মুন্ডা পার্ক হচ্ছে 1.4 না 14? বিরসা মুন্ডা পার্ক হচ্ছে 1.4 কিলোমিটার, আর কাতরাস হচ্ছে 20 কিলোমিটার, চাষ হচ্ছে 48 কিলোমিটার, মানে 1.4 কিলোমিটার গেলে আমরা পাবো হচ্ছে বিরসা মুন্ডা পার্ক। বিরসা মুন্ডা পার্কের পাশাপাশি রয়েছে কিন্তু তোপচাঁচি লেকটা, আর তার থেকে কিছুটা দূরে হচ্ছে ভাটিন্ডা ফলস। অ্যাকচুয়ালি আমরা প্রথমে দূরেরটাতেই যাচ্ছি, ভাটিন্ডা ফলস দেখে রিটার্নের সময় আমরা বিরসা মুন্ডা পার্ক দেখবো আর হচ্ছে তোপচাঁচি লেক দেখবো। চলুন এগিয়ে যাওয়া যাক। মোটামুটি আমরা রাস্তা কমপ্লিট করেই ফেলেছি, 117 কিলোমিটার ড্রাইভ করা হয়ে গেছে আমাদের, আর ওই মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার আমাদের ড্রাইভ করতে হবে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. ভাটিন্ডা ফলস এখনও পৌঁছায়নি, আর কিছুটা, আর হয়তো ওই 3-4 কিলোমিটার। তার আগে এইখানে, এটা তো অ্যাকচুয়ালি ধানবাদ হচ্ছে আপনার কলিয়ারি এলাকা, এইখানে অনেকগুলো খাদান দেখতে পেয়েছি আমরা, কলিয়ারির খাদান। তো তার মধ্যে একটা খাদান আপনাদেরকে দেখাচ্ছি। খাদানটা এখানে খাদানে কন্টিনিউ কিন্তু ধোঁয়া বেরাচ্ছে। বিভিন্ন যে কলিয়ারিগুলো দেখলাম না, প্রত্যেকটা কলিয়ারিতে কিন্তু খাদানে ধোঁয়া বেরাচ্ছে আমি দেখলাম। আর এর কিছুটা দূরেই হচ্ছে কাতরাসে কিন্তু একটা টাইমে যারা এই লাইনে যাতায়াত করেন তারা জানেন, মোটামুটি 2017-18 নাগাদ কাতরাসের ট্রেন চলাচল বন্ধ ছিল। কেন? তার কারণ হচ্ছে কাতরাসের নিচে যে মানে খাদানটা ছিল তার মধ্যে কিন্তু প্রচুর আগুন জ্বলছিল, সেই কারণে ওই জায়গায় মানে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল কাতরাসের। তো খাদানটা সামনে আছে দেখুন, আর খাদানের পাশে এখানে সম্পূর্ণ হচ্ছে একদম বনভূমি এলাকা। তো এই জায়গাটা আমরা জাস্ট একটুখানি দাঁড়ালাম, আর এইখানে কিন্তু একদমই আপনি কোনো হোটেল পাবেন না। আমাদের সবারই কম বেশি খিদে পেয়ে গেছে, কেননা ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 12:50, সবারই কম বেশি খিদে পেয়ে গেছে। তো এখানে জিজ্ঞেস করলাম একজনকে, তো তারা বললো যে না, এখানে কিন্তু আপনারা খাবার পাবেন না, এখানে ওই নাস্তা ফাস্তা হালকা, মানে সিঙ্গাড়া, তারপরে মিষ্টি, তারপরে হচ্ছে জিলাপি, এইগুলো পাবেন। তো যারা আসবেন তারা কিন্তু একটুখানি খাবার নিয়ে আসবেন, অথবা এখানে ঢোকার আগে যখন মেন রোড থেকে ঢুকছেন তখন কিন্তু এখানে খাওয়া দাওয়া করে তারপরে ঢুকবেন, যদি এরকম লেট হয়। অ্যাকচুয়ালি এতটা লেট সাধারণত হয় না, আমরা যেহেতু এটা ওটা করতে করতে এসছি সেই কারণে লেট হয়েছে। যাই হোক, অনেক কথা বললাম। সামনে খাদানটা দেখুন, তারপরে একদম ডাইরেক্ট ভাটিন্ডা ফলসে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire, like a wildfire. 141 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করেছি ইতিমধ্যে, আর কিছুটা 1 কিলোমিটার পরে আমাদেরকে ঘুরতে হবে ডান দিকে। চলুন এগাই। আর এইখানে রাস্তাটা কিন্তু একটু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, একটু জঙ্গল, এই টাইপের একটা রাস্তা কিন্তু এখানে রয়েছে। আর সব থেকে বড় কথা, বৃষ্টি এখন আর নাই একদমই, এখন রয়েছে হচ্ছে রোদ উঠেছে। আর এই মোড়টার নাম হচ্ছে পুটকি মোড়। এখান থেকে ডান দিকে যেতে হবে আমাদেরকে ভাটিন্ডা ফলস। এই হচ্ছে ভাটিন্ডা ফলসের, হ্যাঁ এই রাস্তাটাই ডান দিকে, এইটা হচ্ছে ভাটিন্ডা ফলসের রাস্তা। ওই যে হচ্ছে একটা বড় গেট, ওই হচ্ছে বড় গেট, এই রাস্তা দিয়ে ঢুকে যাবো আমরা ভাটিন্ডা ফলস। অবশেষে ভাটিন্ডা জলপ্রপাত, ঘর থেকে 148 কিলোমিটার। আর এই সাইডে রয়েছে হচ্ছে ভাটিন্ডা গ্লোবাল স্কুল। মানে আমাদের ব্যাপারটা হয়ে গেছে, আমরা আসছি তো আসছি, যাচ্ছি তো যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 2:24, আর খানিকটা গেলেই হচ্ছে আমরা পৌঁছাবো ভাটিন্ডা ওয়াটারফলসে। চলুন ওয়াটারফলসে যাই, তারপরে এই ভিডিওটা এখানেই শেষ করব। অবশেষে
150 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা এই মুহূর্তে এসে পড়লাম ভাটিন্দা ওয়াটারফলস। দুর্গাপুর থেকে ভাটিন্দা ওয়াটারফলস আসার সম্পূর্ণ রোড ট্রিপের জার্নি বা সম্পূর্ণ রোড ট্রিপটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটাতে আর কি মডিফাই করা দরকার আছে, কেননা এর আগের রোড ট্রিপের ভিডিওতে আমি বলেছিলাম যে নতুন রোড ট্রিপের ভিডিওগুলো আমি বানাচ্ছি, ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। তাই আর কি ইমপ্রুভ করার দরকার সেটা আপনারা জানিয়ে আমাকে বলতে পারেন, তাহলে সেই জিনিসগুলোকে আমরা আরও ইমপ্রুভ করে রাখবো। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ভাটিন্দা ওয়াটারফলস, কোপচাচি লেক আর রাম মন্দির। এই তিনটে তো দেখানোর চেষ্টা করবই। এবারে যেহেতু ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে প্রায় 2:30, তাই বিরসা মুন্ডার পার্কটা আমরা যেতে পারবো কিনা আমি জানি না। যতটা সম্ভব পুরোটাই আমরা এর পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো।